ঘর সরাই লাইতেছে যাইতেছে, এতে আমাদের বাড়ি থাকার মতন কোনো পরিবেশ নাই। এই যে দেখেন ফাটা দিছে, কিছুক্ষণের মধ্যে এই ফাটা এটা ভেঙে পড়ে যাবে। এই বছরের সবচেয়ে বীরত্ব ভাঙ্গা সবচেয়ে বড় ভাঙ্গা এইটাই। বড় বড় ঘর 2-3টা ঘর হালাই দিছে। এই যে একটা আরেকটা ঘর ভিতরে পানির ভিতরে নিচে গেছে, পানির ভিতরে বড় ঘর। এই যে এটা ছোট, এই দেখে যে ফাড়াল দিছে, ভাঙতেছে, অনেক ভাঙ্গা ভাঙছে আজকে। আর ওইদিকে ঘর ভাঙতেছে, খুব দ্রুত ঘর ভাঙতেছে। ঘর ভেঙে সারতে পারবো না মনে হয়, এভাবে ভাঙলে ঘর সরাই সারতে পারবো না। আল্লাহ তুমি আমাদের মাফ করো। দাঁড়াই তো ভয় করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজ 24শে জুলাই সকাল 7টায় আমাদের এলাকা খুব ভাঙতেছে, প্রচণ্ড পরিমাণ ভাঙ্গা। এর আগে এরকম ভয়ানক ভাঙ্গা আমি কখনো দেখিনি। আমাদের এলাকার মানুষ খুব হতদরিদ্র, নদীর পাড়ের মানুষ। তো আজ প্রায় 200 একর জমির মতন প্রায় নদীতে বিলীন হয়ে গেছে। তো এর আগে মাঝিরঘাট ভাঙছে, গতকালকে মাঝিরঘাট কিছু ভাঙছে, কিন্তু আজ মাঝিরঘাট থেকে আমাদের বাড়ির এলাকার কাছাকাছি ভাঙছে। তো এভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমরা খুব শীঘ্রই আমাদেরকে খুব কষ্ট পোহাতে হবে। তো আমাদের বাড়িঘর নিয়ে কই যাব, কি করব তা বুঝতে পারতেছি না, কারণ আমাদের অবশিষ্ট কোনো জায়গা নাই। যা জায়গা ছিল সব নদীর পাড়ে চলে গেছে। তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ দেখতে পারে। আর এরই মধ্যে দেশের যে পরিস্থিতি, এটাই বোঝা যাচ্ছে যে আমাদের দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন সংকটে পড়তে হবে। আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, এবং কি দেশের যে পরিস্থিতি, এদিকে মানুষ মারা, স্কুল কলেজ যে গণ্ডগোল, এতে আমাদের খুব কষ্ট হইতেছে। তো ভিডিও করতে মন চায় না, কারণ সারা দেশে যে পরিস্থিতি, এদিকে স্কুলের বিমান ধ্বংস হয়ে যায়, শত শিশু, আমাদের ছোট বোন মেয়ে, তারা মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে। এই নিয়েও বিভিন্ন সংকট, রাজনীতি তোলপাড়, কেউ অনেক মন্তব্য করতেছে। যাই হোক, এরই মধ্যে আবার প্রকৃতির যে দুর্যোগ, আমাদের এলাকার নদী ভাঙনে এখানেও এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হইতেছে। তো কী বলবো, বলার কোনো ভাষা নেই, কারণ আমরা নিঃস্ব, আমাদের আর কিছুই নাই, কারণ আমাদের ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতেছি। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর কি বলবো, তো দেখতে থাকেন আজকে 24শে জুলাই সকাল 7টায় কীভাবে নদী ভাঙতেছে। তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন। এরিয়া যে রাত্রে ভাঙছে না কালকে ভাঙছে? সকালে এই যে তো মনে হয় যে ঠিয়া আসলো, ওই যে আইটে গেলাম, তো বসছে এবার ভাঙলে আমাকে থাকার মতন কোনো ইদেই না। সেলিম ওই যে মারি নাম, ওই যে সেলিম মারি নাম, ওই যে নামে ঘর সরাই লাইতেছে। সকাল থেকে ভাঙতেছে, এই মানে আধা ঘন্টার মধ্যে এখানে কয়েক বিঘা জমি, কয়েকশো একর জমি চলে গেছে। কি অবস্থা গেল। কিভাবে চলে যাচ্ছে দেখে, আর ওইদিকে ঘর ভাঙতেছে, খুব দ্রুত ঘর ভাঙতেছে। ঘর ভেঙে সারতে পারবো না মনে হয়, এভাবে ভাঙলে ঘর সরাই সারতে পারবো না। আল্লাহ তুমি আমাদের মাফ করো।
ওই যে নামটা মারি না এই অত কিনার দেয় না রিক্স কিন্তু পিছে পিছে না আপনি ফাড়া দিছে কিন্তু আপনার পিছনে ফাড়া দিছে এবার থামে নাই আজকে যে বাংলা মানছে এই বাংলা এই বছর না আরো তো পাই আজকে অনেক মানছে বাকি কাজ দেখ দেখা না কিছু নাই সব বাসের সব টপ হেলাইছে ভাই ঘর কয়টা গেছে দুইটা দুইটা রাখতে নেই আমাকে তো একই অবস্থা আমাকে তো একবারে নদীর পাড়ে বাড়ি এতে ভাঙতে ভাঙতে পিছমিয়ে যাইতেছে প্রথম তো ঘর এগুলা কি উড়ানোর কোনো ই নেই এই বান্ধা রাখছে শুধু এই রশি দিয়া এটা তো পরে যাবে মনে হয় এটা লোকে বাঁধছে তো এখানে সকাল থেকে যে ভাঙা শুরু হয়েছে প্রায় আধা ঘন্টার মধ্যে সবাই এই এলাকাটা তছনছ করে ফেললো এই দুইটা ঘর চলে গেছে নদীর মধ্যে রাখতে পারে নাই আর কিছু ঘর লোকজন ডাকায় তারপরে হালকা পাতলা বৃষ্টি এর মধ্যে কিছু লোক ডাকায় ঘর দুয়ার সরাইতেছে আর দুইটা ঘর যে চলে গেছে এই যে দুইটা ঘর এই একটা ঘর আর এই একটা ঘর নদীর মধ্যে তলাই গেছে আর এখানে ওই গাছের ওই পাশে ছিল চলার পর নদীর পাড়ে বেশ কিছু জায়গা ভাঙছে মানুষ তাকায় দেখা ছাড়া কিছু করার নেই এ তো স্রোত তো ছিল না না কই গাঙ্গে তো স্রোত ছিল না গাঙ্গের কিছুই না মানে এরকম নীরব গাঙ্গের মধ্যে কিভাবে ভাঙে তো আমার বুঝা আসে না 3টা বাজে মাইকিং করছে 3টা বাজে ভাঙা ধরছে পরশু দিনে ডালা খুলছে আর মাল সামান এই যে ঘর দিলে আপনাকে ঘর নেই না আমার মামা আপনাদের ঘর কি আর পিছনে এটা আমার আসলে যে আর ওই যে তরকারি বেচা না কাশিমদ্দের ভাই কাশিমদ্দের রাখি কেদা কোথায় তো জায়গা আইও না
এই বছরের সবচেয়ে বীরত্ব ভাঙ্গা সবচেয়ে বড় ভাঙ্গা এইটাই। জায়গা ভাঙছে দেখ কি হচ্ছে বড় মাসে বড় বড় ঘর 2-3টা ঘর হালাই দিছে যে ঘর এই যে একটা আরেকটা ঘর ভিতর ওই পানির ভিতরে নিচে গেছে পানির ভিতরটা বড় ঘর। এই যে এটা ছোট। এই দেখ এই যে ফাড়াল দিছে ভাঙতেছে অনেক ভাঙা ভাঙছে আজকে গাছ মাছ আমলা গাছ বাঁশ গাছ পেঁপে গাছ ডাব গাছ ডাব সহ গাছ তো আমাদের সে দেখা ছাড়া কিছু করার নেই, কারণ এর থেকে কিছু দূরত্ব আমাদের বাড়ি। যেভাবে ভেঙে ভেঙে যাইতেছে এতে আমাদের বাড়ি থাকার মতন কোনো পরিবেশ নাই। এই যে দেখেন ফাটা দিছে, কিছুক্ষণের মধ্যে এই ফাটা এটা ভেঙে পড়ে যাবো। এই যে বড় বড় বাঁশ সব ঘর বাড়ি, কাঁঠাল গাছ, বিভিন্ন পদের ফল ফাটা গাছ, মানুষের সাজানো গোছানো যে বাড়ি ছিল সব ভেঙে নিয়ে গেল। রাত 12টা বাজে মাইকিং করা হয়েছে। তো রাত 12টা বাজে মাইকিং করলো ওই রাত্রে, তারপরও রাত্রে হালকা পাতলা বৃষ্টি ছিল, তো মানুষ আসতে পারে নাই। তো যেই ঘর বাড়ি নিয়ে গেছে তত নিয়েই গেছে, আর যেই ঘর বাড়ি এখন আছে সেই ঘর বাড়ি তারা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করতেছে। আর যেগুলো চলে গেছে দেখতে গেছেই, তার রাখার কোনো পরিস্থিতি নেই। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকের পরিস্থিতি বা আজকে কতটুকু ভাঙছে, কি কি ক্ষতি হয়েছে। তো ক্ষতির কথা বলতে গেলে আর কি বলবো, ক্ষতি তো একটা বাড়ি যদি ভেঙে নদীতে নিয়ে যায় তার কিছুই থাকে না। তো আপনারা অবশ্যই এটা জানেন। এই যে বাড়িটা দেখেন, এই বাড়িটা ধরছে, এই বাড়িটা এখন ভাঙতেছে, ভেঙে সরাইতেছে। হয়তো কারো জায়গায় নিবে বা আপাতত ঘর বাড়ি সরাইয়া এক জায়গায় রাখবো, যদি যাদের জমি থাকে তাহলে সেখানে রাখবো, আর নয়তো কোনো বাড়িতে আশ্রয় নিবে। এই দেখেন সোনার বাড়ি, এত কষ্টের সাজানো গোছানো বাড়ি নদীতে ক্রাশ করছে। এই দেখেন এই জায়গা দিয়ে এটা বাজার যাওয়ার ছিল, এখান দিয়ে আমরা ওই বাজার যেতাম, ওই সামনে বাজার, এখান থেকে কতটুকু পরিমাণ ভাঙছে দেখেন। তো এই জায়গাতে আমরা হাইটা ওই পুরাটা ওই জায়গায় সামনে একটা পল্টন আছে, ওখান দিয়ে আমাদের যাতায়াত পথ ছিল। জুম করে দেখাচ্ছি, ওই যে পল্টনটা, ওখানে কিছু মানুষ দেখা যায়, ওখান দিয়ে আমরা আসা যাওয়া করতাম। এখান থেকে কত পরিমাণ ভাঙছে। তো ভ্যান বেড়া মাল নিয়ে যেতেছে গা। মোহন নদীর পাড় দিয়া সব ঘর ভেঙে ভেঙে সরাইছে। না এই যে একটু আগেই চোখটি পড়ছে, দুইটা ঘর কিন্তু নামালে ওই যে এখনো ভাঙতেছে, হপায় ভাঙলো, সব দুই হপায় ভাঙলো। আল্লাহ কি করে আল্লাহ জানে। এই যে হপায় ভাঙলো।
নিয়ে পড়বো ফাড়ে দিয়েছি এতে দাঁড়াইতো তো ভয় করে। নিজটা ফাঁকা ভিডিও করেন গাছ পেয়ে ফাটা দিচ্ছি গাছ ঘর তো বড় ঘর নিয়ে গেছে ঘর গেছে গা, বড় বড় ঘর পানি নিছে, বড় ঘর পানি নিছে। আর এই যে যেটা বাইশটা আছে লার্কির ঘর, এটা লার্কির ঘর থেকে বাইশটা হয়েছে, নাহলে বাঁচতো না। লার্কি তো লার্কি বাইশটা হয়েছে। আর যেটি বড় ঘর ওটি তলাই গেছে গা, হ্যাঁ ওটি ওটি একবার তলাই গেছে গা। আরে হ্যাঁ কায় পরশু দিন আমি বলছি যে ডালা ডালা খুললে বড় করে বড় বড় করে সরাইলো কয় কি সরাম এর আগে একবার ডালা ডালা খুললে এই করছি কি কবে কবে সহায়তা গেছিলা? আরে পরশু দিন সাদুল কয় কি সরাম তো ওনার ভাগ্য নাই গো। মানে একটা ঘর ভাঙছে না, আবার মনে হয় নদীর পার থাকছে, হ্যাঁ। মনে হয় 5 বছর থাকছে। ওই যে গাড়ে ভাঙা এত থাকছে বাংলা তুলতে বাংলা এরকম বাংলা তো জানি এই বাংলা তো গাড়টা ভাঙছে পাগল হয়েছে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে ঘাটে যা ভাঙছে এরকম ভাঙতো তোলে ঘাটে তো মনে করে এমনি তো কাঁচে তখন ওই গড়াই গড়াই কানতো। তার এত জায়গা তো ঘাটে ভাঙে নাই। এটা আমি করে গেলাম কালকে বিয়ে সন্ধ্যাবেলা আইটে গেলাম ও হেন দিয়া বুঝতে যাবো ঘরে ওঠানোর জন্য ট্রলার আসছে, ছোট একটা ট্রলার। ঘরের পজিশন দেখে তারপরে বড় ট্রলার নিয়ে আসা। তো ঘরটা উঠানোর চেষ্টা করব, মনে হয় না যে ঘরটা উড়ে যাবো, কারণ এখানে অনেক পানি। সেবা গেছে একবার সবার দেখেছে উপরে আর অর্ধেক নিচে নামাই লাইছে, সেবাই লাইছে।